The altitude of a right angled triangle is 7 centimeter less than its base. If the hypotenuse is 13 centimeter long, then find the other two sides. তাহলে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আগে ড্র করি। তাহলে এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটার যে অল্টিটিউডটা সেটা বলছে তার বেস থেকে 7 সেন্টিমিটার লেস, ছোট। আর হাইপোটেনিয়াসটা বলে দিয়েছে, এটা বলে দিয়েছে হাইপোটেনিয়াসটা। তাহলে ধরে নিই যে এ বি সি ট্রায়াঙ্গেলটা, আর এটা তার অল্টিটিউড, এ বিটা হচ্ছে অল্টিটিউড, এটা হচ্ছে 7 সেন্টিমিটার লেস দেন ইটস বেস। তাহলে বেসটা বিসি, এটাই জানি না। বেস যদি জেনে যাই তাহলে অল্টিটিউডটাও জেনে যাব। তাহলে ধরে নিই যে বেসটা হচ্ছে এক্স, আর বেসটা যদি এক্স হয় তাহলে এবিটা হবে 7 সেন্টিমিটার কম, এর মানে এবিটা হবে এক্স মাইনাস 7। আর এখানে হাইপোটেনিয়াসটা দেওয়া আছে এসিটা, তাহলে এসিটা হচ্ছে 13 সেন্টিমিটার। এখান থেকে আমাদের এক্সটা বের করতে হবে। তাহলে কিভাবে বের করব? আমরা পিথাগোরাসের থিওরেমটা জানি। সো ফ্রম দ্য পাইথাগোরাস থিওরেম, আমরা কি জানি? হাইপোটেনিয়াস স্কোয়ার ইজ ইকুয়াল টু পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার। আর এখানে হাইপোটেনিয়াস মানে এসি স্কোয়ার, আর পারপেন্ডিকুলার মানে এবি, এখানে বেস মানে হচ্ছে বিসি। এসিটা বলে দিয়েছে 13, তাহলে এটা 13 তার স্কোয়ার হবে। আর এ বিটা এক্স মাইনাস 7 স্কোয়ার, আর বিসিটা হচ্ছে এক্স স্কোয়ার। এবার 13 স্কোয়ার মানে হচ্ছে 169। আর এটাকে যদি এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ফেলি তাহলে হবে এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস 2ab, 2 ইন্টু 7 মানে 14, আর বি মানে এক্স, 2ab, এ মানে এক্স আর বি মানে 7, তাহলে 2 ইন্টু 7 14 এক্স হলো, আর প্লাস বি স্কোয়ার মানে 7-এর স্কোয়ার, আর 7-এর স্কোয়ার মানে 49, আর এখানে হচ্ছে প্লাস এক্স স্কোয়ার। তাহলে কি দাঁড়ালো? এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হবে 2x স্কোয়ার মাইনাস 14x প্লাস 49, আর 169কে যদি এই পাশে নিয়ে যায় তাহলে মাইনাস 169 হয়ে গেল, আর এটা ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে। তাহলে 2x স্কোয়ার মাইনাস 14x, এখানে প্লাস 49 মাইনাস 169 মানে হবে মাইনাস 120, এটা ইজ ইকুয়াল টু 0। 2 কমন নিয়ে নিতে পারি, তাহলে 2 কমন নিয়ে নিলে হবে এক্স স্কোয়ার মাইনাস 7x মাইনাস 60 ইজ ইকুয়াল টু 0। তাহলে হলো এখানে 2টা ওইদিকে গেলে ভ্যানিশ হয়ে যাবে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 7x মাইনাস 60 ইকুয়াল টু 0। এবার এটাকে ফ্যাক্টরাইজ করতে হবে। তাহলে 60কে আমরা 12 5 যা 60 করতে পারি, আর 12 থেকে 5 বাদ দিলে 7 আসবে। তাহলে এটাকে আমি লিখতে পারবো এক্স স্কোয়ার মাইনাস যেহেতু আছে তাহলে মাইনাস 12x লিখবো, আর প্লাস 5 করবো তাহলে মাইনাস 7 হবে, আর মাইনাস 60 ইজ ইকুয়াল টু 0। তাহলে কি দাঁড়ালো? আমি যদি x কমন নিয়ে নিই তাহলে এখানে হবে x মাইনাস 12, আর এখান থেকে যদি প্লাস 5 কমন নিয়ে নিই তাহলে এখানে হবে x মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0।
তাহলে হয়ে গেল এক্স প্লাস 5 আর এক্স মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0। এর মানে এক্স এর দুটো ভ্যালু, একটা হচ্ছে -5 আর একটা হচ্ছে 12, বাট লেন্থ তো নেগেটিভ হতে পারে না, তাহলে এটা নট অ্যাকসেপ্টেবল। তাহলে এক্স ইকুয়াল টু 12ই হবে। তাহলে বিসিটা যেটা একটা বাহু, বেসটা হলো 12 সেন্টিমিটার, অ্যান্ড পারপেন্ডিকুলার যেটা হবে, যেটা পারপেন্ডিকুলার এটা হবে x মাইনাস 7, তাহলে x মানে 12 মাইনাস 7, 12 মাইনাস 7 মানে হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে এর ফাইন্ড দ্য আদার টু সাইডস, তো দ্য আদার টু সাইডস ইজ 12 centimeter and 5 centimeter. So thank you so much.